আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখব এসএসসি জেনারেল ম্যাথের 146 পেজে যে সম্পাদ্য 5টা আছে, সম্পাদ্য 5 নাম্বার সম্পাদ্য দেখব। এর আগে কিন্তু আমি 1, 2, 3, 4 অলরেডি আপলোড করে দিছি। তোমরা আমার চ্যানেলের ভিডিও সেকশনে গেলে 1, 2, 3, 4 সম্পাদ্যগুলো পেয়ে যাবে, তোমরা ওগুলো আগে দেখে আসো। এবং আজ আমরা দেখব সম্পাদ্য 5, যেখানে দেওয়া আছে সামন্তরিকের 2টা কর্ণ ও একটা বাহু। সামন্তরিকটি আমাদের আঁকতে হবে। যদি সামন্তরিকের 2টা কর্ণ দেওয়া থাকে এবং একটি বাহু দেওয়া থাকে, তাহলে সামন্তরিকটা আমরা কিভাবে আঁকবো তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখব। তো চলো আজকে ভিডিও আমরা শুরু করি। দেখো, প্রথমে আমাদের কাজ হবে কি, আমরা যেমন যে কোনো একটা বাহু নিয়ে নেই, সেই রকম ভাবে আমরা একটা বাহু নিয়ে নিব ধরেই। এবং তার আগে দেখে নাও, একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবে যে আমি আমার যে কর্ণ 2টা দেওয়া আছে, কর্ণ 2টা কিন্তু আমি সমান দুই ভাগে ভাগ করে নিছি। এখন এটা কিভাবে ভাগ করবা, এটা সম্পাদ্য চাইলে আমি খুব সুন্দরভাবে বুঝাইছি যে একটা বাহুকে কিভাবে 2 ভাগে ভাগ করতে হয়। তো তোমরা ওটা একটু দেখে আসো। আজকে আমরা দেখছি, অলরেডি আমরা কিন্তু এটা ভাগ করে রাখছি। কেন ভাগ করছি এটা একটু পরেই জানতে পারবে। তো আমরা যে কোনো একটি বাহু বিই নিয়ে নিই। বিই হতে আমরা দেখো একটা বাহু দেয়া আছে, এই সিটা কিন্তু একটা বাহু, আর এই 2টা হচ্ছে কর্ণ, এ আর বি 2টা কর্ণ। সি বাহুর সমান করে একটা বাহু অলরেডি কেটে নেই, এটার নাম দিই সি, আর এই সম্পূর্ণটার নাম হচ্ছে সি। এখন দেখো, আমরা এই যে অর্ধেক অর্ধেক কেটে নিছি, এইটুকের সমান ব্যাসার্ধ নিব, অর্ধেক নিব, সম্পূর্ণ কর্ণটা নিব না। অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এটা সি বিন্দুতে ফেলাই একটা বৃত্তচাপ আঁকতে হবে। এবং এইখানের যে এইটার অর্ধেক, এবার এইটার অর্ধেকের সমান ব্যাসার্ধ নিতে হবে, নিয়ে এখানে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। এই যে এবার এই বৃত্তচাপটা ছেদ করেনি, আমাদের কাজ হবে ছেদ করানো। ছেদ করা, এবং এই ছেদকৃত অংশের নাম দিব আমরা ও। এই যে এই বিন্দুতে ছেদ করে, দেখো এই যে বিন্দু, এটার নাম হবে ও। এখন আমাদের কাজ ও কমা বি আর ও কমা সি যোগ করে ফেলা। তাহলে আশা করি বুঝতে পেরেছো আমরা কেন এটা ভাগ করেছি। এখন আমাদের এইটুক কিন্তু হচ্ছে b/2 আর এইটুক হচ্ছে a/2। আমাদের এইখান থেকে আরেকটু এ নিতে হবে, সম্পূর্ণ যেহেতু কর্ণ আঁকতে হবে, আর একটা a/2 নেই এখান থেকে। এই যে আবার এটাও হলো a/2, এটার নাম দিলাম ডি। এবং এবার নিব b/2 কে, এটার নাম দিলাম b/2, এর নাম দিব a। এবার a, b যোগ করি, d, c যোগ করি এবং a, d যোগ করে ফেলবো। তাহলেই কিন্তু আমাদের সামান্তরিকটা পূর্ণ হয়ে যাবে। দেখো এ বি সি ডি কাঙ্ক্ষিত সামান্তরিক। এই সামান্তরিকের দেখো সি কিন্তু একটা বাহু দেওয়া ছিল এবং এই যে 2টা কর্ণ দেওয়া ছিল, কর্ণ 2টা পুরোপুরি আঁকা হয়ে গেল। তো প্রথমে কি করেছি দেখো, আমরা একটা বাহু নিছি, বাহু নেওয়ার পরে এর অর্ধেকের সমান, 2টা কর্ণের অর্ধেকের সমান 2টা বৃত্তচাপ নিছি, সেই বৃত্তচাপ দেয় ও বিন্দুতে ছেদ করে। তারপরে এখান থেকে বর্ধিত অংশের সাথে আমরা আরেকটু b/2 এবং a/2 বাড়ায় ফেলে আর 2টা বৃত্তচাপ নিয়ে বাকিগুলো যোগ করে দিছি। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত।